গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রী। আজকে দ্বিতীয় পর্ব বা সেকেন্ড ক্লাস। তোমরা এর আগে প্রথম ক্লাস পেয়েছ। সেই প্রথম ক্লাসে আমরা শিখিয়েছি বীজগাণিতিক সূত্রাবলী। সেই সূত্রাবলীগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 করে লেখা আছে। আশা করি তোমাদের খাতায় লেখা রয়েছে। আজকে সেই সূত্রগুলি আমরা প্রয়োগ করব, অর্থাৎ বই থেকে আমরা অঙ্ক শিখে নেব। দেখা যাক কোন অঙ্কগুলো আমরা করাতে চাইছি। দেখো তোমরা বই খুলো, 155 পৃষ্ঠা, পেজ 155 পৃষ্ঠার কোষে দেখি 12.1 এই অনুশীলনের অঙ্কগুলো আমরা এখন করব। ডান দিকে যে সূত্রগুলি লেখা রয়েছে সেই সূত্রগুলির সাহায্যে। আশা করি সূত্রগুলি তোমাদের মুখস্থ আছে। দেখো তোমরা 155 পেজে প্রথম যে অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্ক। প্রথম অঙ্কে রয়েছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল, বীজগাণিতিক সূত্রাবলী। এই অঙ্কগুলি আমরা শিখব। দেখো আমরা পেয়ে যাবো কোথায়, 152 পৃষ্ঠা। 152 পৃষ্ঠা, সরি আগে যে 155 সেটা নয়, 152 পৃষ্ঠায় নিজে করি 12.1 দেখে রাখো, নিজে করি। এক দাগের অঙ্ক রয়েছে, নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। x প্লাস 3 এর আমরা বর্গ নির্ণয় করব। তাহলে ভাষায় বলা আছে কি x প্লাস 3 এর বর্গ। তাহলে এবার ভাষা থেকে এবার অঙ্কের ভাষায় আসি। আমাদের ভাষাতে, গণিতের ভাষায় বর্গ কথার অর্থ হলো x প্লাস 3 তার হোল স্কোয়ার। পুরোটাকে বন্ধনী দিয়ে ঘিরে বাইরে স্কোয়ার, এর উচ্চারণ হলো হোল স্কোয়ার, x প্লাস 3 হোল স্কোয়ার। এটাকে আমরা সূত্র নম্বর 1 দিয়ে ভাঙবো। তো এখানে উচ্চারণ করব আমরা এ বি, কিন্তু ধীরে ধীরে উচ্চারণ করবো। লিখবে আমাদের কলমে কি লিখবে, পেন্সিল লিখবে x, এটা এ এটা বি, এটা এ এটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সূত্র মুখস্থ করেছে এক, কিন্তু কাজে লাগাবো আমরা অন্য কিছু। আমরা উচ্চারণ করব সূত্রটা এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 এ বি, এর জায়গায় এক্স, বি এর জায়গায় 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এবার সমান চিহ্ন দিয়ে এটাকে আমরা সরল করব। এক্স স্কোয়ারই থাকবে। এই যে দুটো গুণ দেওয়া আছে 2 ডট এক্স ডট 3, এর গুণফল হলো 6x প্লাস 3 3 9। এটা হলো আমাদের প্রথম অঙ্কটার পূর্ণবর্গ। ক্লিয়ার? এটা লিখে নাও খাতায়। এবার দেখো তোমরা দ্বিতীয় অঙ্ক। আশা করি দ্বিতীয় অঙ্ক এইভাবে পেরে যাবে। আমি 3 নম্বর অঙ্কটা করছি।
তারপর 3 নম্বর অঙ্ক ঠিক একইভাবে, এটা হচ্ছে 6 মাইনাস এক্স এর বর্গ। 6 মাইনাস এক্স এর বর্গ কিভাবে করবে? তাহলে আমাদের বাংলা ভাষা থেকে আমরা গণিতের ভাষায় আসবো কি? 6 মাইনাস এক্স এর বর্গ মানে তার বন্ধনী দিয়ে স্কোয়ার। উচ্চারণটা কি হলো? 6 মাইনাস এক্স হোল স্কোয়ার। 6 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা মাইনাস। তাহলে আমরা চলে যাব দ্বিতীয় ফর্মুলায়। মাইনাসের সূত্র কি রয়েছে আমাদের? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তাই আমরা সূত্রটা ওটাই উচ্চারণ করব, কিন্তু আমরা লিখব এ এর জায়গায় 6 আর বি এর জায়গায় এক্স। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে সরল করে নিব আমরা। এবার 6 এর স্কোয়ার, আমরা 6 এর স্কোয়ার মানে 6 গুণিত 6। 6 এর স্কোয়ার কথার অর্থ হলো 6 গুণিত 6, 6 6 36। 6 6 36। এখানে গুণফল হচ্ছে 6 দুগুণা 12 এক্স, আর এটা এরকমই থাকবে এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের নির্ণীয় বর্গ। এটা তোমরা ভালো করে বুঝে নাও এবং খাতায় লিখে নাও। তারপর আবার পরবর্তী অঙ্কে যাব। তারপরে দেখো আমরা 6 দাগের অঙ্কটি। নাম্বার 6 দাগের অঙ্কে রয়েছে 6x প্লাস 3 এর বর্গ। আর কত নয়? তাহলে 6x প্লাস 3 তার বর্গ অর্থাৎ হোল স্কোয়ার। এবার এখানে প্লাস রয়েছে, আমরা প্রথম সূত্র উচ্চারণ করব এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার সরল করবো আমরা। এখানে 6 এর মাথায় স্কোয়ার আছে, এক্স এর মাথায় স্কোয়ার আছে। 6 এর মাথায় স্কোয়ার মানে 6 6 36, আর এক্স এর মাথায় চলে আসলো 2। এবার গুণফল, এটি গুণফল, সংখ্যাটি আই গুণ 6 দুগুণা 12, 3 12 36। তাহলে 36 এক্স প্লাস এটা 3 এর উপরে স্কোয়ার, 2টা 3 গুণ 3 3কে 9। এই হলো আমাদের বর্গ। তুলে নাও খাতায়। এবার পরবর্তী অঙ্কে চলে যাই। এবার আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো দাগ নম্বর 12। দাগ নম্বর 12 দাগের অঙ্কটি দেখো তোমরা। এখানে রয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ। তাহলে গণিতের ভাষায় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, সূত্র প্লাস রয়েছে প্রথম সূত্র এ স্কোয়ার
এখানে যেহেতু এম এর উপরে স্কোয়ার আছে আর স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। যখন একটি অক্ষর থাকবে তখন স্কোয়ার, যখন একটি অক্ষরের মাথায় পাওয়ার থাকবে তখন হোল স্কোয়ার, একাধিক অক্ষর থাকলে তাহলে হোল স্কোয়ার। এবার সরল, এবার পাওয়ার বন্ধনী উঠাতে হবে, বন্ধনী সরল করতে গেলে বন্ধনী তুললে এই বন্ধনী তুলে পাওয়ারের পরে গুণ, অর্থাৎ এম টু দি পাওয়ার 4 প্লাস এখানে হলো 2 এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার 4। এই হলো সরল মান। কেমন? এবার আমরা এই অনুসরণীর শেষ অঙ্কটা দেখব। চারটি পদের, এখানে চারটি পদের বর্গ রয়েছে, চারটি পদের বর্গ দেখি কিভাবে করতে পারো, অনেক জটিল। এটা হচ্ছে 16 দাগের অঙ্ক। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ। চারটি পদের বর্গ। আমরা এই বর্গটি, চারটি পদকে আমরা দুটি পদে ভেঙে দিয়ে করতে পারি বা না ভেঙেও করতে পারি, কিন্তু এখানে সূত্র দেওয়া নেই। এখানে তিনটি পদের বর্গের সূত্র দেওয়া রয়েছে, এখানে তিনটি পদের বর্গের সূত্র দেওয়া আছে, চারটি পদের বর্গের সূত্র দেওয়া নেই। তাহলে আমরা দুটিকে একটি ধরে করতে পারি, এটা করতে পারি, কিংবা ওই মতো আমরা করতে পারি। দেখি ধরতে পারো কিনা তোমরা। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে দুটি পদে ভেঙে নিব। এটাকে ধরবো পি প্লাস কিউ, এটাকে এ, এটাকে বি। এটা ডান দিকে বলবো ধরি পি প্লাস কিউ সমান এ, আর প্লাস এস সমান বি। তাহলে এখানে বসে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার সূত্র ভেঙে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। শেষ, অঙ্কটি হয়ে গেল এখানে শেষ। কিন্তু এখানে শেষ হবে না, যেহেতু অঙ্কতে কি দেওয়া রয়েছে, পি কিউ আর এস দেওয়া আছে। পি কিউ আর এস দিয়ে অঙ্ক রয়েছে, আর আমরা এখানে এবি দিয়ে শেষ করতে পারি না। তাহলে এ বির মান আমরা পি কিউ আর বসিয়ে দেবো এখানে। এই লাইনে বলবো কি আমরা, এ ও বি এর মান বসিয়ে পাই। এখানে মান কথাটার পরিবর্তে যদি বলতাম এ এর পরিবর্তে পি প্লাস কিউ এবং বি এর পরিবর্তে আর প্লাস এস বসিয়ে পাই, সেটা করলে হতো, কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখো, এ এর জায়গায় বসবে পি প্লাস কিউ, এখানে এ এর উপরে স্কোয়ার, কিন্তু এ এর পরিবর্তে বসলো পি প্লাস কিউ। কেউ এরকম করবে না, কেউ এরকম করবে না, এটা ভুল। তাহলে কি করবে, যেহেতু এ এর জায়গায় দুটো অক্ষর বসলো, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এটা হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস, তারপরে 2 এ এর জায়গায় বসবে পি প্লাস কিউ ইন্টু, এখানে জায়গা ধরছে না, ইন্টু বি এর জায়গায় বসবে আর প্লাস এস, আর প্লাস এস, তারপর হচ্ছে আর প্লাস এস তার হোল স্কোয়ার। জায়গা শর্ট। তাহলে কি করলাম আমরা, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় পি প্লাস কিউ, বি এর জায়গায় আর প্লাস এস প্লাস বি এর জায়গায় আর প্লাস এস হোল স্কোয়ার।
এবার দেখো, লিখে যাও তোমরা। তো এখানে সমান, এখানে বসাবো আমরা সূত্রটা, আগের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এখানে বসাবো। তাহলে এটার সূত্র ভেঙে হলো কি, p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার, তারপর এই দুটার গুণ হবে। দেখো প্লাস এই দুটার গুণ, পাশাপাশি গুণ, পি কে আর দিয়ে গুণ পি আর প্লাস পি কে এস দিয়ে গুণ পি এস প্লাস এবার কিউ কে আর দিয়ে গুণ কিউ আর প্লাস কিউ কে এস দিয়ে গুণ কিউ এস। গুণফল ঠিক আছে, তো ব্র্যাকেট শেষ, প্লাস এবার এটা সূত্র বসবে আর প্লাস এস হোল স্কোয়ার। তারপর এটা সূত্র কি বসবে, আর প্লাস এস হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। তাহলে এখানে কি বসলো আমাদের, এস স্কোয়ার, আর সূত্র ভেঙে আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। লিখে নাও, ভালোভাবে দেখে নাও, এরপরে উপরে যাই, সমান এখানে গুণ আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pr 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস তারপরে আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। এইভাবে আমাদের চারটি পদের বর্গের, চারটি পদের যোগের বর্গ আমরা ভাঙতে পেরে গেছি বা বিস্তৃত করতে পেরেছি। এবার সাজিয়ে নেব আমরা, কিভাবে সাজিয়ে নেব, হোল স্কোয়ারগুলো পাশাপাশি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার প্লাস তারপরেগুলো আমরা সাজিয়ে নেব, 2pr 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। এখানে করে নিয়ে যদি ভুলে আমরা কাউন্ট আগের পদ কতটি করে নাও, তাহলে বুঝতে পারবে, যদি ছেড়ে যায় তাহলে ধরতে পারবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের সাজানো হয়ে গেছে। এই হলো আমাদের বিস্তৃতি, সবচেয়ে বড় অঙ্ক এটা। এটা হচ্ছে বর্গের সূত্র ভেঙে বিস্তৃতি করে এটা বড় অঙ্ক, এখানে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, এবার আমি যতগুলো অঙ্ক করে দিলাম সব খাতায় লিখলে অবশ্যই। এরপরে এই অনুশ্রেণীতে যে অঙ্কগুলো বাদ গেল সেগুলো তোমাদের হোমওয়ার্ক, বাকি অঙ্কগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করবে, ধীরে ধীরে করবে, সূত্র মনে রাখবে। ওকে, ভালোভাবে করবে। আজকে এই পর্যন্ত।